ও বান্দা নীরবে যখন তুমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ তাআলা আমার আর আপনার ডাকে কমপক্ষে 10 বার সাড়া দেয়। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, কোন বান্দা যখন আল্লাহ তাআলার দিকে এক কদম অগ্রসর হয়, আমার মায়ের নবী বলেন, হে আমার উম্মতেরা জানো, কোন বান্দা যখন আল্লাহ তাআলার দিকে একটা কদম আগায়া দেয়, কোন বান্দা যখন ইসলামের দিকে এক কদম আগায়া দেয়, আমার মায়ের নবী বলেন, হে আমার উম্মত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ ওই বান্দার দিকে 10 কদম অগ্রসর হয়ে যায়। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ও কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার রবের কেমন দয়া, আমার রবের কেমন মায়া। আমরা যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আমার মায়ের নবী বলেন, আল্লাহকে আল্লাহ একবার বলে ডাক দিলি আল্লাহ তাআলা বান্দার ডাকে কম করে হলেও 10 বার সাড়া দেয়, লাব্বাইক ইয়া আবদি। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহকে ডাকো। ও বান্দা, বিপদে পড়েছো, আল্লাহকে স্মরণ করো। ও বান্দা, মুসিবতে পড়েছো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা বান্দা যখন আমি আল্লাহ তাআলাকে ডাক দাও, তোমার জীবনের তওবাগুলো করার জন্য যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, তোমার চোখের পানিটা গড়ায়া গড়ায়া নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিই। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है। अल्लाह के डाकते पारी ना আমরা তো চাইতে জানি না, আল্লাহকে ডাকতে জানি না, আমরা তো চাইতে জানি না। ডাকার মতো ডাকবে যিনি পাবেন যে তিনি, ডাকার মতো ডাকবে যিনি পাবেন যে তিনি, দিবেন না আল্লাহ কভু ফিরিয়ে, দিবেন না তিনি কভু ফিরিয়ে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, একজন মুশরিক বেঈমান সনম সনম বলে তার প্রভুকে ডাকে, সনম সনম বলে মূর্তিকে ডাক দেয়, বছরের পর বছর সনম সনম বলে ডাকে। একদিনও বান্দার ডাকে সনম আর সাড়া দিল না। একদিন বান্দা যখন সনম সনম করে ঘরের ভিতরে জিকির করে যখন সনম মূর্তিকে ডাক দেয়, সনম তো আর সাড়া দেয় না। একদিন সনম সনম ডাকতে ডাকতে হঠাৎ একদিন পুল দিয়া মুখ দিয়া সমাদ উচ্চারণ হয়ে গেল। সমাদ হলো আল্লাহর গুণবাচক একটি নাম। ওই বান্দা যখন ভুলবশত সমাদ বলে আল্লাহকে ডাকলো, ওই বান্দা সমাদ উচ্চারণ মুখ দিয়া সমাদ শব্দটা উচ্চারণ হইতে দেরি হয়। আমার আল্লাহ আরশে বসে বান্দার ডাকটা সাড়া দিতে দেরি হয় না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, কি আমার বান্দা কি চাও, আমাকে কেন তালাশ করো, আমাকে কেন ডাক দাও, আমাকে কেন খুঁজো, খুলিয়া বলো। ওই বান্দা চিন্তা করে দেখলো, ভাই রে, এত বছর সনম সনম করে মূর্তিরে ডাকলাম, আমার মূর্তি একটা বার আমার ডাকে সাড়া দিল না। হাই রে মন, আর কোন সমাদরে আমি ভুলবশত ডাক দিলাম, ভুলবশত আমি সমাদকে ডাক দিতে দেরি হয়েছে, আমার সমাদ সাড়া দিতে দেরি হয় নাই। অতএব সমাদ আমার প্রভু না, একমাত্র উপযুক্ত প্রভু হলো আমার আল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এই জন্য বান্দা আল্লাহকে ডাকো।
বিভিন্ন প্রয়োজনে আল্লাহকে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে দেরি হয়, আল্লাহ তাআলা স্মরণ করতে, আল্লাহ তাআলা তা কবুল করতে দেরি হয় না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, একজন বান্দা ঘরের ভিতরে ঢুকে, মুরব্বী বাবা ঘরের চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে আর চিন্তা করে, হাইলে জীবনে কত গুনাহ করলাম, সারা যৌবনকাল বাল্যকাল সবটাই যেন পাপের কাছাকাছি কাটায়া দিলাম। ওই বান্দারা চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাঁদে আর চিন্তা করে, আমি বুঝি জাহান্নামের লাকড়ি হয়ে গেলাম, জাহান্নামের আসামি হয়ে গেলাম। ওই বান্দারা তাওবা করার জন্য চোখের পানিগুলো ছেড়ে দেয়। আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে জানায় দেয়, ও নাফরমান, কান্না করবি না, তোর কান্না ক্যান্সেল করা দেওয়া হবে, অ্যাকসেপ্ট করা হবে না। ও বান্দা, তোর নামটা জাহান্নামীদের খাতার মধ্যে উঠে গেছে, অতএব নাফরমান কাঁদবি না, তোর নামটা জাহান্নামীদের খাতার মধ্যে উঠে গেছি। এই ঘোষণা যখন গায়বী আওয়াজের মাধ্যমে জানায় দেয়, ওই বান্দাটা কান্না বন্ধ করে না, আরো জোরে কাঁদতে লাগলো। এইবার স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, গায়বী আওয়াজের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো আপনাকে মাফ করবেন, এরপরেও কেন কান্না করেন? এইবার মুরব্বী বাবা চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে আর ডাক দেয় বলে, ও আমার স্ত্রী রে, গায়বী আওয়াজের মাধ্যমে তো ঠিকই জানিয়ে দিছে, আমারে বল, আমার আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ আসেনি, আমার জীবনের গুনাহগুলা মাফ করাইবে এমন আর কেউ আসেনি। স্ত্রী বলে, না গো স্বামী আমার, এমন তো আর কেউ নাই যে আপনার জীবনের গুনাহগুলা মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। এইবার বুড়া স্বামী চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে আর ডাক দেয়া বলে, স্ত্রী রে, আর কোন মালিক যদি গুনাহ মাফ করানোর জন্য না হয়, তাইলে এই যে আমি দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইলাম, আমার আল্লাহ আমাকে যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আমি হাত নামাবো না। ওই বান্দাটা এই কথা বলি আবারও কান্না করতে লাগলো। ওই বান্দাটা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। একটু পর আবার আকাশ থেকে গায়বী আওয়াজ শোনা যায়, হে আল্লাহর বান্দা, তোর নামটা তো ঠিকই আমি জাহান্নামের লিস্টি থেকে উঠাইয়া দিলাম, কিন্তু তোর খাঁটি তওবার কারণে, আমি আল্লাহর দরবারে পরিপূর্ণ তাওয়াক্কুল করার কারণে, ও আমার বান্দা রে, আমি তোর জীবনের গুনাহগুলা মাফ করিয়া তোর নামটা জাহান্নামীদের লিস্টি থেকে কাইটা তোর নামটা আমি জান্নাতীদের লিস্টির মধ্যে উঠায় দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বিপদে আপদে মুসিবতে সদা সর্বদা আমরা আল্লাহকে ডাকবো। গুনাহ করেছি আমরা আল্লাহর দরবারে তওবা করব। আল্লাহর দরবারে যদি তওবা করার মতো তওবা করতে পারি, অবশ্যই 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 আল্লাহ তাআলা আপনার আমার তওবাগুলা, আপনার আমার মুনাজাতগুলা কবুল করে নেবেন। বিপদে মুসিবতে আল্লাহকে স্মরণ করব। আমার রবকে ডাকলে দেরি হয়, আমার রব ডাক সাড়া দিতে দেরি হয় না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে সাড়া দিতে দেরি করে না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদের অতি নিকটেই থাকি এবং আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা ডাকে সাড়া দিই। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, যারা গুনাহ করতে করতে নিজের জীবনকে অন্ধকার বানিয়ে ফেলেছো, যারা গুনাহ করতে করতে জাহান্নামের লাকড়ি হয়ে গেছো, ও আমার বান্দা বান্দিরা,
তারা খাঁটি তওবা করে আমি আল্লাহকে স্মরণ করো, মাফ চাও। তুমি বান্দাটা খাঁটি যখন দিল থেকে খাঁটি তওবা করবা, তুমি বান্দাটা খাঁটি তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার তওবাটা কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। একজন সাহাবী দাহিয়াতুল কলবি মায়ার নবীর কাছে আইসা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করেন আর ডাক দিয়া বলে, নবী আমার, আমি যে বড় জাহান্নামের আসামি হয়ে গেছি, জাহান্নামের লাকড়ি হয়ে গেছি। ও রাহমাতুল লিল আলামিন, হে আল্লাহর দুষ্ট, ও আল্লাহর হাবিব, আমার আল্লাহ আমারে মাফ করবেনি। আমার মায়ের নবী বলেন, হে দাহিয়া, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, তোমাকে অবশ্যই মাফ করবি। ওই দাহিয়াতুল কলবি তাও চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, ও মায়ার নবী, আমার আল্লাহ আমারে মাফ করবে বলে আমার মনে হয় না। আমার মায়ের নবী বলেন, কেন রে দাহিয়া, কেন তোমার মনে এত ভয়, কি এমন গুনাহ তুমি করেছো? দাহিয়াতুল কলবি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর ডাক দে বলে, কি আল্লাহর হাবিব, আমি এমন লজ্জিত, আমি এমন মারাত্মক গুনাহ করেছি যেটা বলার ভাষা আমার কাছে নেই। এরপরে ও রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে শেয়ার করা যায়, ও রাহমাতুল লিল আলামিন, আপনি আসার আগে এমন অন্ধকার জাহিলিয়াতের যুগ ছিল, কারো গর্ভ থেকে যদি কন্যা সন্তান হইত, কন্যা সন্তানটারে অপমান আর অপদস্থের কারণ মনে করে কন্যা সন্তান হইতে দেরি হইত, কন্যা সন্তানকে জীবিত দাফন করতে দেরি হইত না। নাউজুবিল্লাহ। কারো গর্ভে থেকে যদি কন্যা সন্তান হইত, কন্যা সন্তানটা হওয়াটাকে তারা অশুভনীয় মনে করত, কন্যা সন্তান হওয়ার সাথে সাথে তারা কন্যা সন্তানটাকে জীবিত দাফন করে দিত। দাহিয়াতুল কলবি চোখের পানিগুলো ছেড়ে দেয়া বলে, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর পয়গম্বর, ওই যে কন্যা সন্তানকে দাফন করতো, কবর দিয়া দিত, জীবিত মেরে ফেলতো, হত্যা করতো, ওই কন্যা সন্তানকে দাফন করার, জীবিত কবর দেওয়ার একজন মূল লোকের ভিতরে, লিডারের ভিতরে আমিও ছিলাম একজন। ওই যে কন্যা সন্তানটারে দাফন করে জীবিত মাইরা ফেলা, ওই হত্যার পিছনে, হত্যার যে কয়েকটা লিডার ছিল, এই লিডারের মধ্যে আমিও একজন ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়াতুল কলবি এমন একজন বাবা, আমি একজন নয়, দুইজন নয়, আমার কয়েকজন কন্যা সন্তান, আমি একজন দুইজন না, অনেক কন্যা সন্তানকে আমার হাতে মারছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু একদিন আমার নিজের মেয়েকে, আমার নিজের কন্যাটাকে আমি যখন দাফন করার জন্য গেলাম, আল্লাহর হাবিব, এই দৃশ্যটা আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না। এ দাহিয়াতুল কলবি, খুলে বলো কি সমস্যা? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যখন গর্ভবতী হয়ে গেলেন, তার গর্ভে যখন সন্তান চলে আসলো, আমি বাণিজ্যের কাজে দূরে চলে যাব, আমার স্ত্রীকে বলে গেলাম, হে আমার স্ত্রী, তোমার গর্ভের সন্তানটা যদি পুত্র সন্তান হয়, সুন্দর নাম রাইখা দিবা, আর যদি কন্যা সন্তান হয়, কন্যা সন্তান হইতে দেরি করবি, তারে তুমি জমিনের মধ্যে জীবিত দাফন করতে দেরি করবা না। যদি পুত্র সন্তান হয়, সুন্দর নাম রাখবা, আর যদি কন্যা সন্তান হয়, কন্যা সন্তানটা হইতে দেরি হবে, তার দাফন কাফন করতে দেরি করবা না। এই কথা বলে বাবা বাণিজ্য চলে গেলেন, ব্যবসার কাজে বাহিরে চলে গেলেন। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, সময় অতিবাহিত হয়ে যখন গর্ভের সন্তান দুনিয়ায় আসলেন, মা তাকায় দেখে, হাই রে, গর্ভের সন্তানটা পুত্র সন্তান না, বরং কন্যা সন্তান হয়েছি। গর্ভের সন্তানটা পুত্র সন্তান না, বরং কন্যা সন্তান হয়ে গেছে। মা বাবা যতই সত্তরীদের অধিকারী হোক না কেন, মার মন তো একদম নরম, কোন মা পারবে না তার সন্তানটাকে জীবিত দাফন করতে। মার অন্তরটা গলে গেল, অন্তরের মধ্যে মায়া তৈরি হয়ে গেল, ভাবলো না সন্তানটাকে দাফন করবো না, সন্তানটাকে জীবিত রাখবো, লালন পালন করব। কিন্তু স্বামী চিঠি পাঠাইলো, আমার স্ত্রী, তোমার গর্ভে থেকে পুত্র হয়েছে না কন্যা হয়েছি, এখন যদি বলে কন্যা সন্তান হয়েছে, তাইলে বলবো তাড়াতাড়ি মারো,
আর যদি বলে পুত্র সন্তান হয়েছে তাইলে আয়া খুঁজবি। এই জন্য হিকমত খাটায় বলে আপনার গর্ভ থেকে যে সন্তান হয়েছে কন্যা বুঝি না, পোলা বুঝি না, আপনার গর্ভ থেকে মৃত সন্তান হয়েছে, মরা সন্তান হয়েছে, কন্যা বুঝি না, পুত্র বুঝি না, মরা সন্তান হয়েছে। এইবার দাখিয়াতুল কালবি বলে তাও ভালো মরাটা হয়েছে, তাও ভালো যে মেয়ে হয় নাই। মরাটা হয়েছে এটাও ভালো যে মেয়ে হয় নাই। মেয়ে হইলে তো মারতে হইতেছে, মরাটা হয়েছে এটাও ভালো, মেয়ে হইলে তো আরেক ঝামেলা ছিল। এরপরেও আলহামদুলিল্লাহ ছেলে হয় নাই, মেয়ে হয়েছে, মেয়ে মরা হয়েছে, এরপরেও যে মেয়ে হয় নাই ভালো হয়েছে। কেমন জাহিলিয়াতের যুগ ছিল, কেমন শক্তরীদের অধিকারী ছিল, কেমন পাপিষ্ঠ ছিল। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, দাখিয়াতুল কালবি এবার আর কোনো কথা নাই, মা তার সন্তানটাকে লালন পালন করতে লাগলো, বড় বানাইল। এইবার যখন বছরের পর বছর যায়, বাবা বাণিজ্যের কাজ শেষ করে বাড়ি চলে আসলো, আয়েশা খাবার খাওয়ার জন্য বসলো। বাবা উঠানের মধ্যে তাকায় দেখে অনেকগুলো বাচ্চা উঠানের মধ্যে খেলাধুলা করে। এর মধ্যে একটা কন্যা সন্তান, চেহারাটা বড় সুন্দর দেখা যায়, যেন মায়া লেগে যায় তাকাইলি। বাবা তাকায় দেখে কত সুন্দর। এইবার স্ত্রীকে প্রশ্ন করলো, আমার স্ত্রী যে উঠানের মধ্যে সুন্দর কন্যা সন্তানটা খেলা করে, এটা কার মেয়ে? বড় সুন্দর দেখতে, আমার অন্তরটা জুড়ে গেছে, এত সুন্দর কন্যা সন্তানের বাবা কি, কার মেয়ে এটা? এইবার মা আবেগ আর থামাইতে না পাইরা সত্য বলে দিল, ভাবছে হয়তো আমার স্বামীর মায়া লাগছে, হয়তো সন্তানটাকে মারবে না। ডাক দেয়া কয়, স্বামী আমার, এটা আর কেউ না, এটা আপনার আমার সন্তান, নাম হলো তার উম্মে জামিল। এটা আমার আর আপনার সন্তান উম্মে জামিল। এই সন্তানটা আমার আর আপনারই, অন্য কারো সন্তান না। সন্তানটা দেখতে বড় সুন্দর, এই জন্য তার নামও রাখছে উম্মে জামিল। এইবার বাবার চেহারাটা লাল হয়ে গেল। ডাক দেয়া কই, হে আমার স্ত্রী, তোমাকে বলেছিলাম যদি কন্যা সন্তান হয় সাথে সাথে দাফন করে দিবা, তুমি মিথ্যা কথা কেন বললা? কেন তারা দাফন করো নাই? স্ত্রী অনয় বিনয় করে বলতে লাগলো, স্বামী আমার, আমি তো মা, আমি তো তারে 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আমি কেমনে তারে জীবিত দাফন করে দিব? ও স্বামী আমার, আমার মায়া লাগছে, আমি তারে দাফন করতে পারবো না। আপনি তো বললেন দেখতে বড় সুন্দর, তাইলে মারার দরকার কি? চলেন আমরা লালন পালন করি। এইবার সিদ্ধান্ত হলো, হ্যাঁ, স্বামীও মনটা নরম হয়ে গেল। দাখিয়াতুল কালবি সিদ্ধান্ত নিল, হ্যাঁ, লালন পালন করে বড় বানাইব, দেখতে বড় সুন্দর, অন্তরটা নরম হয়ে গেল। এই সিদ্ধান্ত নিল যখন, কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে যখন উম্মে জামিলের বাবা দাখিয়াতুল কালবি বাজারে যায়, বাজারের লোকরা হাসি তামাশা করে আর ডাক দেয়া কয়, লজ্জা শরম নাই? কন্যা সন্তানের বাবা হয়েছে, আবার বাজারে আইসা আমাদেরকে মুখ দেখায় কেমনি? কন্যা সন্তানের বাবা হয়েছে, লজ্জা শরম নাই? এটারে আবার মারে নাই, জীবিত দাফনও করে নাই, আবার আঙ্গরে মুখ দেখায় কেমনে? দাখিয়াতুল কালবি এই কথা বলে তারা বিভিন্ন ভাষায় তারা গালিগালাজ করে, তারা অপমান করে, অপদস্থ করে। তারা বাজারের মধ্যে আগে যেমন তার নাম ছিল, সুনাম ছিল, তার প্রভাব ছিল, সব যেন মাটির সাথে মিশে গেছে। তার অপমানের জন্য আর কোনো শেষ নাই। এক পর্যায়ে অপমান সহ্য করতে না পেরে বাবা মনে মনে ডিসিশন নিয়ে নিল, যে কন্যা সন্তানের জন্য আমার এত অপমান, আমার এত অসম্মান, এই কন্যা সন্তানকে আর জীবিত রাখবো না। ওই সন্তানকে আজকে গিয়ে হত্যা করব, মাটির নিচে জীবিত দাফন করে দিব। নাউজুবিল্লাহ। যে সন্তানের জন্য আমার এত অপমান, এত অপদস্থ, এত সমস্যা, এই সন্তানটারে আর জীবিত রাখবো না, বাড়িতে নিয়ে এটারে জীবিত দাফন করে দিব, এটারে মাইরা ফেলা। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, কিন্তু মার কাছ থেকে যদি এটা বলে যে সন্তানকে দাফন করব, মা তো দিবে না। বাড়িতে চলে গেল, মনে মনে ফোন দিয়ে আটলো, মেলার কথা বলিয়া আমি উম্মে জামিলকে ঘর থেকে মার কাছ থেকে আলাদা করে দেব। বাড়িতে গিয়া বলে, স্ত্রী আমার উম্মে জামিলটারে সাজায় দাও, তারে নিয়ে মেলায় ঘোরার জন্য যাও। মার অন্তরটা বড় খুশি হয়ে গেল, আমার স্বামী আমার সন্তান নিয়ে ঘুরতে যাবে। মা আবেগ ভরা হৃদয় নিয়ে উম্মে জামিলরে নতুন জামা পরে আর সাজায় দেয়।
এমনি চেহারা বড় সুন্দর, আবার যখন তার সুন্দর জামা পরে সাজায় গুছায় দিল, তাকাইলেই মায়া লাগে, মনে হয় যেন আসমান থেকে পুরি জমিনে নেমে এসেছি। তাকাইলেই দিল ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর মাসুম বাচ্চা, মাসুম শিশু। বাবা এবার আস্তিনের নিচে একটা কুদাল নিয়ে নিল মাটি খনন করার জন্য। মা দেখে নাই। উম্মে জামিল রে কয়, মা আয়, তোরে নিয়ে মেলায় যাব, মা তাড়াতাড়ি আমার সাথে আয়। উম্মে জামিল রে কাদের মধ্যে উঠাইল, কাদের মধ্যে উঠাইয়া রওয়ানা। এক পর্যায়ে যখন মা আর তার দৃষ্টিতে যখন সন্তানগুলোরে দেখে না, যখন দূরে চলে গেলেন, এইবার উম্মে জামিল রে কাঁধ থেকে নামাইয়া দিল। হাঁটায়া হাঁটায়া মরুভূমির পথ চলতে লাগলো, মরুভূমির পথ চলতে লাগলো। এত গরম, এত গরম। উম্মে জামিল বাচ্চা মানুষ, পানি পিপাসা লেগে গেল। বাবার ডাক দেয়, কয় বাবা পানি পিপাসা লাগছে, আমার একটা গ্লাস পানি দিবানি, বড় কষ্ট হইতেছি। এইবার দাখিয়াতুল কালবি সুযোগ পেয়ে গেল। এখন তো জায়গায় জায়গায় কল, তখন কল ছিল না, মাটির নিচ থেকে পানি উঠাইতে হইত। বাবা সুযোগ পাওয়া গেল, মাটি খনন করার সুযোগ পাওয়া গেল। এইবার গর্ত খননের নাম দিয়া, পানি তোলার নাম নিয়ে গর্ত খনন করতে লাগলো, গর্ত খনন করতে লাগলো। গর্তটা যখন অনেক বড় হয়ে গেল, দাখিয়াতুল কালবি একটা লাফ দিয়া গর্ত থেকে উঠা গেল। উইটা কই, মেরে কাছে গিয়া দেখ গর্ত থেকে কত সুন্দর পানি ভেসে উঠেছে, যা দেখ কত সুন্দর পানি উঠেছে, পানিগুলা খাওয়া যাবে, পান করা যাবে। এইবার উম্মে জামিল মাসুম বাচ্চা সরল মন নিয়ে যখন গর্তের কিনারার মধ্যে গিয়া দাঁড়াইল, গর্তের কিনারায় দাঁড়াইতে দেরি, বাবা একটা ধাক্কা দিয়ে উম্মে জামিল রে গর্তের মধ্যে ফালাইতে দেরি করে নাই। উম্মে জামিল ডাক দিয়ে বলে, হে বাবা, তুমি বলেছো গর্তের ভিতর সুন্দর পানি উঠেছে। ও আমার বাবা, কই গর্তের মধ্যে কোনো পানি দেখলাম না বাবা, শুকনা গর্ত, আমার কেন ধাক্কা দিয়া ফালাইলা? উম্মে জামিল তো জানে না গাই রে, তার বাবা তার আদর করে মেলায় নেয় না, তার বাবা তার জন্য শুভ নিও না, বরং তার বাবা তার জন্য বিদেশ থেকে আজরাইল হয়ে ফিরে এসেছি। উম্মে জামিল ডাক দেয়, কই গে আমার বাবা, এই গর্তের মধ্যে তো কোনো প্রকার পানি নাই। ও বাবা, কেন আমাকে গর্তের মধ্যে ধাক্কা দেয়া ফালাইলেন? বাবা ডাক দিয়ে বলে, উম্মে জামিল রে, ভাবছো তোরে আমি মেলায় বেড়ানোর জন্য এসেছি, তোরে পানি খাওয়ানোর জন্য গর্ত খনন করেছি? ওরে উম্মে জামিল না, বাজারে গেলে তোর জন্য এত অপমান আমি সহ্য করতে পারি না, তোরে মেরে ফেলার জন্য নিয়ে আসছি। নবীর উম্মত আল্লাহর গোলাম, তোরে হত্যা করার জন্য আনলাম। এইবার উম্মে জামিল চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাঁদতে লাগলো আর বলে, বাবা আমার অপরাধ কি, অন্যায় কি, কেন আপনি আমাকে জীবিত দাফন করতেছেন, মারতেছেন? ও বাবা, আমার কি অন্যায়, আমার কি অপরাধ, আমাকে বলেন। বাবা ডাক দে বলে, উম্মে জামিল, তোর কোনো অন্যায় নাই, অপরাধ নাই, তুই কন্যা সন্তান হয়ে জন্ম নিছো, এটাই তোর অপরাধ। তুই কন্যা সন্তান হয়ে জন্ম নিছো, এটাই তোর অপরাধ, তোরে মারার জন্য আর কোনো অপরাধ নাই। নবীর উম্মত আল্লাহর গোলাম উম্মে জামিল চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দি আর ডাক দেয়, কই গে আমার বাবা, কন্যা সন্তান হওয়া যদি আমার অপরাধ হয়, আমি বললাম, ওয়াদা করলাম আর জীবনে আপনাকে বাবা বলে ডাকবো না। আমার জন্য যদি আপনার মান সম্মান চলে যায় গো বাবা, আর জীবনে আপনার ঘরের দরজায় গিয়ে আমি দাঁড়াবো না। ও বাবা, আমারে মাইরেন না, আমার সাইরে দেন, আমি জঙ্গলের পাতাগুলো খেয়ে বেঁচে থাকবো, মাইরেন না গো বাবা। এরপরেও আমার জান ভিক্ষা দেন। ও বাবা, এরপরেও আমার এমনি জীবিত মাইরেন না, আমি উম্মে জামিল সহ্য করতে পারবো না। কিন্তু অন্তর বাবার এত কঠিন হয়ে গেল, বাবার অন্তর এত শক্ত,
তারে কিছুতেই মানাইতে পারে না, কয় না তোরে মেরেই ফেলবো, কোনো ছাড় দেওয়া হবে না, তোর জন্য অপমান আমি মেনে নিতে পারবো না। এক পর্যায়ে মা ওই সন্তান চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাঁদতে লাগলো। তাকায় দেখে অনেকক্ষণ পর বাবা উপরে যেন কি একটা খুঁজতেছি, কি একটা খুঁজতেছি। উম্মে জামিল ভাবছে আমার জন্য হয়তোবা বাবার অন্তরে মায়া লাগছে, হয়তোবা রশি খুঁজতেছে আমাকে টেনে তোলার জন্য। একটু পর তাকায় দেখে না না, রশি না, বরং বিশাল বড় একটা পাথরের টুকরা নিয়া উম্মে জামিলের বাবা গর্তের কিনারায় হাজির হয়ে গেল। বিশাল বড় একটা পাথরের টুকরা নিয়ে গর্তের কিনারায় হাজির হয়ে গেল বাবা। উম্মে জামিল ডাক দিয়ে কই বাবা, এই বিশাল বড় পাথর দিয়া তো আমাকে গর্ত থেকে তোলা যাবে না। ও আমার বাবা, আমাকে যদি গর্ত থেকে তুলতে চান রশি লাগবে, রশি আনেন। এই কথাটা বলতে দেরি হয়। উম্মে জামিলের বাবা উম্মে জামিলের মাথার মধ্যে বিশাল বড় পাথরটাই মঞ্জুরে নিক্ষেপ করলো। উম্মে জামিলের মাথাটা ফেটে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। উম্মে জামিলের মাথার মগজগুলো ছিটকে বিটকে পড়ে গেল। উম্মে জামিলের রক্ত সিটিয়া যেন বাবার গায়ে চলে আসলো। উম্মে জামিলের পরও মরার মতো ডাকে আর বলে বাবা, ও বাবা, আমারে আপনি মারিয়েন না গো বাবা, আমার জান ভিক্ষা দেন, আমি জীবনে আপনাকে বাবা বলে ডাকবো না। এরপরে বাবার অন্তরে তো শক্ত, কোনো মায়া হয় না, কোনো দয়া হয় না। আস্তে আস্তে মাটি ফালাইতে লাগলো, বালু ফালাইতে লাগলো। উম্মে জামিল মাটির চাপা পড়ে গেল। এরপরে মরার মতো ডাকে আর কয় বাবা, ও বাবা, আমারে মারিয়েন না, আমার জানটা ভিক্ষা দেন। এইবার দাগিয়াতুল কালবি ও চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাঁদতেছে, বর্ণনা দিতেছে, কাঁদতেছে। আমার মায়ার নবী চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দি। ওই দিন সব সাহাবায়ে কেরাম এই ঘটনা শুনে চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে। কত মায়াময় দৃশ্য রে বান্দা, সব বান্দাগুলো চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে। মায়ার নবী মুখটা ঘুরায় নিলেন। এরপরও এক পর্যায়ে মায়ের নবী সুসংবাদ জানিয়ে দিলেন, ও দাহিয়াতুল কালবিরি, এত জঘন্য অপরাধ করেছো, নিজের কন্যা সন্তানটারে এমনি নির্মম ভাবে হত্যা করেছো। এরপরেও যদি তুমি ঈমান এনেছো, যেহেতু ঈমান এনেছো, এরপরেও যদি খাঁটি তওবা করো, খাঁটি তওবা করতে দেরি হবে, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এত মারাত্মক অপরাধ করার কারণেও আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করেছেন তো করেছেন, কেমন ভাবে ক্ষমা করেছেন হাদিস খুঁজলে পাওয়া যায়। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে যখন ওহী নিয়ে আসতেন, অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কালবির সূরত ধারণ করে আসতেন। বলি সুবহানাল্লাহ। খাঁটি তওবার কারণে কত দাম হয়েছে। এজন্য ভাইয়েরা আমার, চলুন নিজের জীবনের গুনাহগুলো থেকে তওবা করে নিজের চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে ব্যক্ত করি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।